রামিসা থেকে আব্দুল্লাহ, এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রামিসার বাসায় গিয়েছিলেন, তবে কি আপনি আব্দুল্লাহর বাসায় যাবেন? দর্শক, সোশ্যাল মিডিয়ায় খুলে দেখা যাচ্ছে রামিসাদের মতো অসংখ্য শিশু ধর্ষণ, হত্যা আমাদের সামাজিক অবক্ষয়ের কারণে হতেই চলছে। ইভেন আব্দুল্লাহদের মতো এরকম অসংখ্য মাদ্রাসা পড়ুয়া শিশু বাচ্চাদের বলাৎকারের মাধ্যমে তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু এই বিচারগুলো আদৌ কি হয়? যে সমস্ত অপরাধীরা, কখনো কি সঠিক বিচারে কাঠগড়ায় তারা দাঁড়ায়? দাঁড়ায় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রামিসার বাসায় গিয়েছিলেন, কথা দিয়ে আসছেন রামিসার বাবাকে আগামী 1 মাসের ভিতরে রামিসার হত্যাকারীকে সঠিক বিচারের মাধ্যমে তাকে যথাযথ বিচার করবেন। কিন্তু আব্দুল্লাহ কি অপরাধ করেছিল? দর্শক, আপনাদের মনে আছে কিনা, কয়েকদিন আগে আব্দুল্লাহকে বড়শ্রী একটা বাসায় থেকে আত্মহত্যার কথা চালিয়ে দিয়ে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সত্যিকারে কি আব্দুল্লাহ তিনি কি আত্মহত্যা করেছে? এটা সঠিক তদন্ত কোথায় থেকে হবে? সঠিক তদন্ত কি আদৌ বের হবে, নাকি কোনো একটা মহলের ধামাচাপায় এই মামলাটি ফাইলের নিচে পড়ে থাকবে? দেখেন, আমাদের সামাজিক অবক্ষয় এতটা নিচে নেমে গেছে, সামাজিক অবক্ষয় হইতে হইতে মানুষের নৈতিক চরিত্রগুলো এত নিচে নেমে গেছে, যেটার কখনো ভাষায় প্রকাশ করার মতো না। শিশু বাচ্চা থেকে শুরু করে শিশু কিশোর থেকে শুরু করে সবাই, কেউ ধর্ষণ, কেউ খুন, কেউ বলাৎকার, এই সমস্ত সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে। দেখেন, মাদ্রাসাগুলোতে বর্তমান সমাজে এত বেশি বলাৎকার হচ্ছে যেটা কল্পনাও করতে পারবেন না। কেন রে ভাই? যারা ইসলাম শিক্ষা দিচ্ছে, যারা ধর্ম শিক্ষা দিচ্ছে, সেই সমস্ত ধর্ম ব্যবসায়ী, যে সমস্ত কুলাঙ্গারের সন্তানেরা কুলাঙ্গার, এই সমস্ত কুলাঙ্গাররা ধর্মের দোহাই দিয়ে যারা আজকে এই সমস্ত অসামাজিক কাজের সাথে লিপ্ত, এরা কি প্রকৃতপক্ষে ধর্মের কেউ? আজকে যদি একটা বলাৎকারের একটা এই জানোয়ারকে ধরে নিয়ে যদি প্রকাশ্যে ইসলামের শরিয়া মোতাবেক তাকে শাস্তি দেওয়া হতো, হয়তোবা আমার মনে হয় এই সমস্ত অপকর্মগুলো অনেকটাই রোধ হতো। কিন্তু দেখুন, আমাদের প্রচলিত আইন, আমাদের দেশীয় আইন, অবশ্যই শ্রদ্ধা জানাই সেই আইনের প্রতি, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। যার কারণে এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা, এই সমস্ত জানোয়াররা প্রতিনিয়ত এই সমস্ত কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। আজকে দেখেন, অসংখ্য বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে তারা বলাৎকারের শিকার হচ্ছে, কিন্তু কেউ মুখে বলছে, কেউ মুখে বলতে ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে। সে মানসিক একটা চাপের মধ্যে সারাক্ষণ পড়ে থাকে। ধর্মীয় শিক্ষক অপকর্ম করছে, আবার কোরআন শরীফ মাথায় নিয়ে তাদেরকে প্রতিজ্ঞা করাচ্ছে যে এটা বলা যাবে না, বললে জাহান্নাম তোমার জন্য অবধারিত। জানোয়ারটা যে কাজটা করছে সেটাই তো তোর জাহান্নামের জন্য যথেষ্ট। আবার তুই আবার কোরআন মাথায় নিয়ে কসম খাওয়াচ্ছিস তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে তুমি যদি এটা প্রকাশ করে দাও। এই সমস্ত জানোয়াররা এগুলো করে থাকে। দেখুন, প্রতিনিয়ত আমাদের এই সমস্ত মাদ্রাসাতে গুলো এ ধরনের অপকর্ম হয়, যেটা অনেকেই জানে না। আজকে সবাই নিজেদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পড়ায়। ভালো, এই কথাগুলো বলার কারণে হয়তো অনেকে বলতে পারেন যে হয়তো ধর্ম বিরোধী কথাবার্তা বলছি। না রে ভাই, আমি ধর্ম বিরোধী না, আমি একজন ইসলামী মাইন্ডের একজন লোক। আমি ইসলামকে ভালোবাসি, পছন্দ করি, আই লাভ ইসলাম। বাট এই কথাগুলো কেন বলছি? যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা ইসলামের কেউ নয় ভাই। এগুলো জানোয়ার, এগুলো বিকৃত মস্তিষ্কের মানুষ, এগুলো ইসলামের কেউ না। শুধু টুপি দাড়ি, মাথায় টুপি পরে থাকলে বা মুখে দাড়ি থাকলে তারা ইসলামের কেউ না। এগুলো জানোয়ার, একটা হিংস্র জানোয়ারের তার এর চাইতে চরিত্র ভালো আছে। বিষয়টা এরকম। আজকে দেখেন, প্রত্যেকটা মাদ্রাসায় অহরহ এ ধরনের অসামাজিক ঘটনা ঘটছে, যেগুলো আপনার সন্তান আপনাকে বলতে পারছে না, আপনার ভাই আপনাকে বলতে পারছে না, আপনার বোন আপনাকে বলতে পারছে না। কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত ঘটনা ঘটতেছে। কিন্তু কেন ঘটে এগুলো? দেখুন, আমরা প্রকৃত যে ইসলামের যে রুলস গুলো আছে সেগুলো আমরা কতটা ফলো করি।
এবং ইসলামে যেখানে আছে যে আপনার বাচ্চার বয়স যখন 2 বছর থেকে 2.5 বছর হয়ে যাবে, ঠিক তখন তাকে বিছানা চেঞ্জ করে দাও, এটা ইসলামের নির্দেশ। অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে ঘরোয়া ঢালোয়া বিছানা, সেখানে অসংখ্য ছেলে একসাথে থাকে, অসংখ্য মেয়ে একসাথে বসবাস করতেছে, যার কারণে এই সমস্ত অসামাজিক কার্যক্রমগুলো প্রতিনিয়ত করছে, যেটা ইসলাম নিষেধ করেছে। অথচ এই সমস্ত ধর্ম মানে শিক্ষালয়ে এই সমস্ত কার্যক্রমগুলো বেশি বেশি হচ্ছে। ইসলাম কি এটাকে স্বীকৃতি দেয়? তাহলে এই সমস্ত এই যে যারা ধর্ম ব্যবসায়ী, যারা প্রতিনিয়ত যারা ধর্মের দোহাই দিয়া বিভিন্নভাবে হাদিস ফতুয়া দিয়া মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, সেই সমস্ত এই আলেমরা তারা কি জানে যে এই সমস্ত এভাবে থাকাটা ইসলামে নিষিদ্ধ? তারা কি জানে না? তাহলে এভাবে রাখে কেন? আপনার বাচ্চা কতটুকু নিরাপদ? আপনি যে আপনার বাচ্চাকে ধর্ম শিক্ষা দিবার জন্য মাদ্রাসায় রেখে দিয়েছেন, সেই মাদ্রাসায় আপনার বাচ্চা কতটা নিরাপদ আপনি কি জানেন? আপনি কি কখনো খোঁজ নিয়েছেন? আপনার বাচ্চার মাইন্ড বোঝার চেষ্টা করেছেন? দেখবেন যে অনেক বাচ্চা কাচ্চা মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে, তারা সবসময় নিশ্চুপ থাকে, কথা বলে না, একদম নিশ্চুপ থাকে। কারণটা কি জানেন? কারণ হচ্ছে এরকম বিকৃত মস্তিষ্ককারী এই সমস্ত হুজুর লেবাসের, যারা নিজেদেরকে হুজুর, একেবারে কি হুজুর বলে, কি একদম পাক্কা হুজুর, এই সমস্ত লেবাসদারি পাক্কা হুজুর শয়তানের ওস্তাদ, তারা প্রতিনিয়ত এই সমস্ত মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের সাথে বলাৎকারের মতো অসামাজিক ঘটনা তারা প্রতিনিয়ত ঘটাচ্ছে, যার কারণে সমস্ত বাচ্চারা তারা তাদেরকে প্রতিজ্ঞা করায়, যার কারণে তারা কখনো মুখ খোলে না। কিন্তু অসংখ্য বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আমি নিজে এটা চাক্ষুষ প্রমাণ, আমি আমার স্বাস্থ্য ভাই, তিনি মাদ্রাসায় পড়তো, ঠিক আছে, তিনি নিজের চোখে দেখছে তার মাদ্রাসার হুজুরের অপকর্ম। যখন দেখে ফেলেছে তখন ওকে ভয় দেখানো হয়েছে যে তুই বারেক এই কথাটা কাউকে বলবি না, যদি বলিস তার কোনোদিন তোর পড়াশোনা হবে না, বা এরকম কিছু কি বলে এটাকে, অভিশাপ দেওয়া। তবু আমার স্বাস্থ্য ভাই আমাকে বলতেছে, ভাইয়া এই কাজ আমাদের মাদ্রাসার হুজুর এই ধরনের কাজ করে। চিন্তা করে দেখেন কতটা জানোয়ার, কতটা অস্বাভাবিক আচরণের মানুষ, বিকৃত মস্তিষ্কের মানুষ। অথচ প্রতিনিয়ত তারা হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তারা সেই হাদিসের আড়ালে গিয়ে তারা এই সমস্ত অপকর্ম করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আমি জানি না আমার ভিডিও আপনার কাছে যাবে না, তারপরে যাদের কাছে যায় তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সমস্ত বিষয়গুলো কেউ একজন শেয়ার করার চেষ্টা করেন, যে সমস্ত গ্রামের বা যে সমস্ত শহরের এই মাদ্রাসাগুলোতে এভাবে শিক্ষা কার্যক্রম চালু আছে, যেগুলোতে ঢালোয়া বিছানা, যেটা কখনো ইসলাম কখনোই অ্যাকসেপ্ট করে না, এই ধরনের শিক্ষালয় থেকে এই ধরনের আইন প্রথা এগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেন। প্রতিনিয়ত আমাদের আব্দুল্লাহদের মতো অঘটন ঘটতেই থাকবে, যেগুলো ধামাচাপা দেওয়ার জন্য এরকম বিভিন্ন রকমের বাহানা দিয়ে, আত্মহত্যার বাহানা দিয়ে তাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অসংখ্য আব্দুল্লাহদের সাথে এই ধরনের বলাৎকারের ঘটনা ঘটছে প্রতিদিন, প্রত্যেক দিন। আমাদের রামিসাদের মতো এই সমস্ত অসংখ্য শিশুদের সাথে এই ধরনের অঘটন ঘটানো হচ্ছে, থেকে যাচ্ছে। তাদের সঠিক বিচার করেন, প্রকাশ্যে বিচার করেন, মানবতার দোহাই দিয়ে এই সমস্ত অপরাধীদেরকে বিচারের আইন থেকে তাদেরকে কখনো দূরে রাখবেন না। এটা মানবতা না। একটা শিশু ধর্ষিত হয়েছে, আবার তাকে মেরে ফেলছে, তখন মানবতা কই ছিল? আর ওকে যদি প্রকাশ্যে মেরে ফেলা হয়, সেটা মানবতাহীন কাজ হবে? এই সমস্ত মানবতার কথা যারা বলে বলে বেড়ায়, যে সমস্ত সংস্থাগুলো, তারা তাদের নিজেদের মধ্যে কোনো মানবতা নেই। তারা যদি মানবতা থাকতো, তাহলে রামিসাদের মতো ঘটনা ঘটতো না, আব্দুল্লাহদের মতো ঘটনা ঘটতো না। আব্দুল্লাহদের মতো ঘটনা, রামিসাদের মতো ঘটনা ঘটানোর পরে যে সমস্ত অপরাধীদেরকে শাস্তি কাঠগড়ায় দাঁড় করালে সেটা যদি মানবতা বিরোধী হয়, ওই সমস্ত মানবতা সংস্থাকে প্রাধান্য দেওয়া ঠিক না, প্রশ্রয় দেওয়া ঠিক না। যে তোমার মানবতা নিয়ে তুমি বসে থাকো, আমার দেশ আমি কিভাবে পরিচালনা করব, আমার আইন কিভাবে আমি বাস্তবায়ন করবো, সেটা আমি জানি। মানে প্রধানমন্ত্রীর কাছে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, শিক্ষালয়গুলো থেকে শিক্ষা কার্যক্রমগুলো পরিবর্তন করে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থাগুলোর পরিবর্তন এনে দিন, নইলে অসংখ্য
ছেলেদের সাথে এরকম বলাৎকারের ঘটনা ঘটতেছে, ঘটবে আগামী দিনেও। আমাদের সমাজকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সমস্ত জানোয়ারমুখী কিছু ধর্ম লেবাসধারী কিছু শয়তান, যারা প্রতিনিয়ত এই ধরনের কাজ করে যায়। তারা আড়ালে থেকে তারা প্রতিনিয়ত এই ধরনের কাজ করবেই যদি তাদেরকে বিচারে কাঠগড়ায় না দাঁড় করানো হয়। আমাদের অসংখ্য এই ধরনের রামিসাদেরকে হারাতে হবে, যে সমস্ত রামিসারা হয়তোবা কখনো বিচারও পাবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যথাযথ আইনের মাধ্যমে প্রকাশ্যে তাদেরকে যে বিচার করা হয়। ভালো থাকবেন সবাই, সবার বাচ্চা কাচ্চার প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসায় পড়াবেন ভালো কথা, কিন্তু মাদ্রাসায় রেখে পড়ানোর চাইতে আপনার বাসায় থেকে মাদ্রাসায় পড়ান, ধর্মীয় শিক্ষা দেন এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন। শুধু ধর্মীয় শিক্ষা দিয়ে তাকে যে হুজুর বানাইলেই সে সবকিছু শিখবে তা না। দেখেন আজকে পৃথিবীতে বিখ্যাত যারা হুজুর, বিখ্যাত আলেম, তারা শুধু মাদ্রাসায় পড়ে আলেম হয়নি, বিখ্যাত হুজুর হয়নি। তারা মাদ্রাসায় পড়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে বিদায় তারা বিভিন্নভাবে তারা ট্যালেন্ট হয়েছে, যার কারণে আজকে বিশ্ববিখ্যাত আলেম হইতে পারছে। আপনারা শুধুমাত্র ওই সমস্ত বলাৎকারের মতো মার্কা যে সমস্ত হুজুররা বুঝায়, এই সমস্ত হুজুরদের কথা শুনি না। আপনার ছেলেদেরকে, আপনার সন্তানদেরকে শুধু একঘেয়েমি পড়াশোনা করেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।